তুমি আমার পুরোনো কথা মনে করে দিলে কিসের জন্য? এই জন্যই তো যেতে চাচ্ছি। আচ্ছা সত্যি করে আমাকে একটা কথা কত গোলাপ সর্দার, আমি দেখেছি তোমাকে, আমি যখনই আমাদের বাড়ি যেতে কই তখনই তুমি এরকম একটা তাল বানানো শুরু করো। তোমার কি এখনো ভয় করে আমাদের বাড়ি যেতে? না না না, ভয় ডর করে না। ভয় ডর করবি কিসের জন্য? আসলে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা হুন্ডার পিছনে তোমাকে বসা নিয়ে তোমাদের বাড়ি যাব। সেই স্বপ্ন তো পূরণ হচ্ছে না। যেরকম তোমার চাচাতো ভাই তার ওয়াইফে হুন্ডার পিছনে নিয়ে বসায় ঘুরে ফিরে, এই একটা স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ না হয় সেই জন্য কিছু না। বুঝতে পারছি, বউক নিয়ে হুন্ডায় করে শ্বশুর বাড়িতে যাবা এটা তোমার স্বপ্ন। তো হুন্ডা একখান কেন না কিসের জন্য? বন্দুক কেনার জন্য যে এই পরিমাণ তোড়জোড় করতেছো, হুন্ডা কেনার জন্য তো সেরকম কোনো তোড়জোড় দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, হুন্ডা যেহেতু নাই আমাদের বাড়ি যাওয়া লাগবে না। হুন্ডার পিছনে বউক নিয়ে ঘুরতে চাও তো হুন্ডা চালাবার পারো তো? এটা কি ধরনের প্রশ্ন করলে তুমি? আমি হুন্ডা চালানোতে কত এক্সপার্ট তুমি জানো? আমার বন্ধু বাবলু, সে পাবনায় থাকে, এর 110 হুন্ডা ছিল। সেই হুন্ডা চালায় আমি কত জায়গায় ঘুরেছি। ওই হুন্ডা দিয়েই তো প্র্যাকটিস করেছি। সারা পাবনা শহর গলিতে গলিতে ঘুরেছি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। ঠিক আছে, তুমি যেহেতু প্রতিজ্ঞা করেছো হুন্ডা ছাড়া বউক নিয়ে তুমি শ্বশুরবাড়িতে যাবে না, তাহলে তোমার শ্বশুরবাড়িতে তোমার যাওয়া লাগবে না। কিন্তু চলো আমরা যেই যেই জায়গায় যে দেখা করতাম সেই সেই জায়গা থেকে একটু যাই ঘুরে আসি। চলো ওই তেনাছেড়া বটতলায় যাই, ওই জায়গায় যাই একটু খাড়াই থাকবো, খাড়াই থেকে আবার চলে আসবো। কি কইলে? তেনাছেড়া বটতলা। তেনাছিরা বটতলা? তেনাছিরা বটতলার সে বট গাছ আছে, তুমি যাই দেখো। বট গাছ কবে কাটি ফেলাইছে? কি করছো? তাহলে চলো বোথর বটতলায় যাই। আগে যখন ওই জায়গায় দেখা করতাম সারাক্ষণ তো ভয় ভয় থাকতাম, কিরা না কিরা দেখে ফেলে, দেখে যদি ভাইজানে কয়ে দেয় বা আব্বা কয়ে দেয়। এখন তো গেলে এরকম কোনো ভয় নেই, ফিরিলেই ঘুরতে পারবো। চল গোলাপ সর্দার, তুমি যদি না যাও আজকে তাহলে আমি একাই আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। আর একটা বুদ্ধি মাথায় আছে। আমার বন্ধু দুলালের একখান হুন্ডা আছে, যদিও সেটা পুরিনে হুন্ডা, তারপরও ওইকে আমি একটু ফোন করে দেখি। ও যদি হুন্ডা কেন আজকের জন্য ধার দেয় তাহলে পরে তোমার ইচ্ছেটা পূরণ হয়। কল করতেছি। দুলাল এত বড় একটা ঘটনা তুই আমার কাছে চাপে গেল কিসের জন্য? কি ঘটনা আম্মু? কি আমি তোমার কাছে গোপন করেছি? সর্দার বাড়ির গোলাপ নাকি তোর গায়ে হাত তুলেছে? মিথ্যে কথা। এই কথাটা তোমার কাছে কিটা কইছে আম্মু? যে দেখেছে সেই কইছে। রাজ রাজ তোমার কাছে মিথ্যে কথা কইছে আম্মু। রাজ আমার কাছে মিথ্যে কথা বলছে। রাজ আমার কাছে মিথ্যে কথা কবি কিসের জন্য রে? হ্যাঁ, রাজ তো আমার কাছে কইলো সে নিজের চোখে দেখেছে গোলাপ সর্দার তো জুতি দিয়ে পিটাচ্ছে। বিশ্বাস করো আম্মু, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। গোলাপ সর্দার আমার জুতি দিয়ে মারে নাই। তাহলে কি কইছে সত্যি করে কর। আমি তাকে একটা কথা কবের গেছিলাম, সে কারণে সে আমাকে একটা ধমক দিছে খালি। সে কথাটাই রাজ তোমার কাছে আসে লং সং বানায় মেলা কথা কইছে। কি কথা কবে গেছিল তুই যে তোকে ধমক দিছে? সে কইলাম না, আমি তাকে একটা কথা কওয়ার জন্য গোলাপ মামা কয়ে ডাক দিছি, সে কারণে সে আমাকে ধমক মারিছে। তুই তাক মামা কব কিসের জন্য? এমনি রাস্তার দেখা হলো, প্রতিবেশী হিসেবে কবে গেছিলাম।
আবার তুই এই রবিন হুডের এসে শোনাচ্ছ তুই আমাক, হ্যাঁ? এ কতদিন কইছি এসব প্রতিবেশীর গীত শোনাবো না, তারা আমার কাছে কেউ হয় না, তারা আমার কাছে শত্রুপক্ষ, বিশেষ বাড়ির বিরুদ্ধে তারা এত কিছু করতেছে, তারপরেও তুই যায় তাকে মামা কয়ে ডাক দিছু আর সে তোকে ধমক দেয়। বিশেষ বাড়ির মান সম্মান করে দেখলো রে। এই ঘটনা নিয়ে রাজা আমাকে ব্ল্যাকমেল করতেছে আম্মু। সে আমাকে কইছে গোলাপ সর্দারের রাস্তায় যেখানে দেখবো তাকে বলে ধরে আমার মারা লাগবি, আর সে ভিডিও করবি। এখন তুমি কও গুরুজন বয়সে একটা মানুষ আমি কিরম করে মারতে পারি? সে আমাকে নানা ধরনের হুমকি দামকি দিয়ে চলেছে। হয়েছে, তুমি আর কাঁদবে না, তোমাকে কইছি না তুমি আমার সামনে আর কোনদিন কাঁদবে না, আমি রাজাক বুঝে কবনে। কিন্তু তোমাকেও সাবধান করে দিয়েছি শাহজাদা, তুমি ভুলেও কইলে আর ওই সর্দার বাড়ির কাকু মামা খালা কিছু করবে না, তারা আমার কাছে কেউ হয় না, তারা আমার কাছে শত্রুপক্ষ, বুঝছো? প্রতিবেশীর গীত শুনাবে তুমি, মন থাকবি তো? বাপের মতো বুদ্ধিজীবী হয় না কল, তালি করে খবর আছে। চলো। গাছের পাতাটা লাগাচ্ছিলাম না লাগা লাগবে না তোমার, খালি আধারে বাধারে থাকো তুমি। তো বড় সাহস, আমার বাপ পেলে কথা কয়, উইয়াকে আমি সাহায্য করবই। মাথা ঠান্ডা কর বাবা, এত উত্তেজনা হইস না। হাই তুই চুপ থাক। কে রে, তুই আমাক জ্ঞান দিবার লাগিছু? হ্যাঁ, আমাক তুই জ্ঞান দিবার লাগিছু? কে রে, এত বিয়াদবের পরেও তুই আমাক চুপ থাকতে পারছিস কেমন কইরে? কি জন্যে? এখন তুই কি চাচ্ছু? আমি কি মারামারি করবার যাবো? অবশ্যই আমাক ধমক দেয়, কত বড় সাহস! বিশ্বাসের নাতি তোকে ফোন দেয় না রে আপা, বিশ্বাসের নাতি ফোন দিয়েছে ছোট ভাইকে, তুই তো ফোনটা হাত থেকে কাড়ে নিলি। সেই জন্য কি বিশ্বাসের নাতির গাল দেয়া যায় হয়ে গেছে? হ্যাঁ কেন যদি তোর বাপ আর আমার বাপকে এক না? একই তো, তাই নে? তাইলে বাপের নামে যখন কথা করছে, বাপ নিয়ে যখন গালিগালাজ করছে, তখন কি তোর গায়ে লাগতেছে না? শোনে চম্পা, আমি আগে থেকে জানতাম এ স্যাংরা ফাইন লেভেলের বিয়াদব, এর জন্যই তো আমি কথা কবার চাইছিলাম না। কি হচ্ছে রে ভাই, তুই কিন্তু আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করতেছিস। তোর কি মনে হচ্ছে তোর কাছ থেকে ফোন কারে নিয়ে আমার ভুল হয়ে গেছে? আমি সে কথা করছি না, আমি কতি চাচ্ছি এই স্যাংরা সেই লেভেলের ডেঞ্জারাস। আচ্ছা ছোট ভাই, একটা সত্যি করে কথা কত, বিশ্বাসের নাতি কি জন্য ফোন দিছে? আমি কেবা করে কব, আমি তো কথা কবারই পারলাম না। কত বড় বেয়াদব, কত বড় সাহস! আমাকে বারবার ধমক দিচ্ছে, খালি কইছে টগরে ফোনটা দে। এই তুই কিডা রে? হ্যাঁ তুই কিডা? টগরে ফোনটা দে। তুই তো নিশ্চয়ই সর্দারে বেটি, তুই বেয়াদব হইছে কি জন্য? মায়ের মতো হইছু? বাপ তো এমন ছিল না, বাপ তো খুব ভালো ছিল। ও ছোট ভাই, রাগে আমার শরীরখান জ্বলতেছে রে ছোট ভাই। তাই চম্পা, এখন তো আর কিছু করা যাবি না। সামনাসামনি হোলি পরে তো ঠাস ঠাস করে স্যাংরা চারটে চর মেরে দিতাম, ফোনে করা তো সেটা সম্ভব না। তারপরে তো তুই তারা কলু জুতো পিটা করবো। খালি ফোনে ক না, উইয়াকে আমি জুতা পিটা করবো, জনমের শিক্ষা দিয়ে দিব। কি করছিস আপা? তোতাটিয়ার সাথে মারামারি করবার চাচ্ছিল, ঠিক আছে, তারা মিয়া মানুষ, কিন্তু বিশ্বাসের নাতি একটা যুবক ছেলে, তার সাথে তুই মারামারি করবার যাবো? ব্যাপারটা কি ঠিক হবে? আই ব্যাটিকের কি আছে রে? তোতার টিয়া মিয়া মানুষেরা যখন আমার ছোট ভাইয়ের মারো পারে, তাহলে পরে আমি কেন ওই জুতা পিটে করতে পারবো না? দরকার পড়লে পিছন থেকে গিয়া ওই জুইতে বাইরে মাইরা দৌড় দিব। চলে ছোট ভাই। না না, এখন যাওয়া যাবি না রে। ওয়েগের বাড়ির নাম বদলানো নিয়ে তাকে সবার মাথা এখন হট হয়ে আছে রে চম্পা, এখন যাওয়া যাবি না। এই তোমরা দুইজনে আমাকে বারবার ভয় দেখাচ্ছ কি জন্য? হ্যাঁ বাধা দিচ্ছ কি জন্য? ঠিক আছে, আমি এখনই বড় ভাইকে জানাই আসি। এই জ্যোতি, আমার ডাকতিস 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 আমাকে ডাকতিস ডাকো, ডাকতিস, ধর মরে। ডাকতিস। আচ্ছা তোমার মতলবটা কি বিশ্বাস কও তো? কিসির মতলব? মানে তুমি কিসির কথা করছো আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? তুমি কি চাও আমি বাবার বাড়ি চলে যাই? সি 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 এরকম কথা করছো কেন? আমি কেন সেটা চাতে যাব? কারণ আমাদের তো কত গেলে সুখের সংসার, এই ধরনের প্রশ্ন বা চিনতে এটা মনে করাই তো অবান্তর। অবান্তরই যদি হবি তাহলে তুমি তোমার বোনের কাছে যে কায়দা কাটে আমার নামে নালিশ দিছো ওকে? আমি বলে তোমার ঘরের থেকে বাইর করে দিছিলাম। আমি নালিশ দিছি? এটা কি করছো? অসম্ভব, আমি কায়দে কাটে কারো কাছে নালিশ দিই নেই।
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুসুম কি তাহলে আমার ডাকে নিয়ে মিথ্যে কথা কইলো? আরে কুসুম তোমাক মিথ্যা কথা কইছে না সত্যি কথা কইছে সেটা আমি কি জানি? আমি কি ওখানে ছিলাম নাকি? আরে আমি কারো কাছে জ্ঞানে বা অজ্ঞানে কখনো এই ধরনের কথা কই নেই। এই যে আমার চোখ ছুঁয়ে করছি, যদি আমি মিথ্যা কথা কই আমার চোখ দুটো যেন কানা হয়ে যায়। তোমার চোখ দুটো যদি কানা হয়ে যায় তাহলে কি আমার কোনো লাভ আছে? তখন তো মানুষ উল্টে আমাকে কানার বউ কয়ে ডাকবি। আরে না না, এত টেনশন করে না, কানা তো আমি হব না, কারণ আমি তো কুসুমের কাছে এই ধরনের কথা কই নেই। তোমার বোনের কাছে তাহলে কায়দে কাটে কি কথা কওয়া হয়েছে যার জন্য তোমার বোন আমার ডাকে নিয়ে গরম গরম কথা শুনে দিল? আরে জানোই তো কুসুমের কথাবার্তা একটু রাফ টাইপের, আর আমি তো করছি যে আমি গুনাহ করেও তুমি যে আমার ঘর থেকে বাইর করে দিছে এ কথা কারো কাছে কই নেই। আর যদি তুমি আমার ঘর থেকে সত্যি সত্যি বাইরও করে দিতে, আমার প্রেস্টিজের ভয়ে, আমার মান সম্মানের ভয়ে তো আমি কারো কাছে কইতাম না। তুমি কি এই কথাটা কুসুমের সামনে প্রমাণ করে দিবে পারবে? হ্যাঁ, কেন পারবো না? 100 বার পারবো, 100% পারবো। হয়েছে কি, মানে আমি বুঝতে পারিছি কি ঘটনা ঘটেছে। সেদিন রাত্রি আমি চুপচাপ অন্ধকারের মধ্যে বসেছিলাম, কুসুম বাইর হয়ে এসে তো ভয় পেয়ে গেছে, ভাবিছে ভূত বসে আছে। তুমি তো ভূতই। আমি 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 তারপরে কইছি কুসুম না আমি, কুসুম তারপরে কয় কি রে তুই এখানে বসে আছিস কেন? তোর বউ কি তোর ঘর থেকে বাইর করে দিছে? আমি তো সাথে সাথে প্রতিবাদ করেছি, না কখনো না, এটা হবারই পারে না, আমার বউ তো আমাকে ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসো না, আমি সেই কথাই কইছি। শেষের কথাটুক তুমি মিথ্যা করছো বিশ্বাস। কুসুমের কাছে তুমি জীবনেও এই কথা কও নাই, চোখে কও তো। মানে আমি কইছি কইছি কি কই নেই ঠিক এখন স্মরণে নেই। আসলে হয়েছে কি, নানা টেনশনের মধ্যে আছি তো, বাড়ি নিয়ে তো একটা হুমকির মধ্যে আছি, বুঝো না, নাম চেঞ্জ করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, এই নিয়ে তো মহা টেনশনে আছি। এই নিয়ে এত টেনশনের কি আছে? আমি যতদূর জানি এই বাড়িটার নাম তো মন্ডল বাড়িই ছিল। তোমার বাপি অন্যায় ভাবে এই বাড়ির নাম বিশ্বাস বাড়ি করেছে। খবরদার তাহেরা, এই ধরনের কথাবার্তা যেন তোমার মুখে আর কোনোদিন না শুনি। পাস্ট ইজ পাস্ট, যা ঘটে গেছে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আর এই ধরনের কথাবার্তা যে করছো এটা তো সর্দার বাড়ির পক্ষেই যাচ্ছে। তোমার মনে রাখা উচিত তুমি এই বাড়ির বউ। এই ধরনের অবান্তর কথাবার্তা যেন আর কখনো না শুনি। আমার মেজাজটা আরো গরম করে দিলে তুমি। কোথায় আমাদের বাড়ির পক্ষে হবে, তা না আমাদের বাড়ির বিপক্ষে কথাবার্তা করে করছে। বাড়ির সুখ শান্তি সব বিনষ্ট করে দিচ্ছে। সুখ শান্তি বিনষ্ট করতেছি আমি, তাই না? তোমার হুন্ডা আসতে আর কত সময় লাগে গোলাপ সর্দার? দুলাল তো কইলো যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘন্টা এখানে স্ট্যান্ড বাই থাকবি। এখন তো ফোন ধরতেছে না, ফোন বন্ধ। তোমার এই বন্ধু আর কোনোদিনও ফোন ধরবি না। চলো, আমাকে হুন্ডার দরকার নেই, আমরা ভ্যানে করে চলে যাবো। চলো না খারাপ, আর একটু অপেক্ষা করি। অন্য কোনো বাহনে গেলে পরে তো সময় লাগবে না, লোকাল বাহনে গেলে সময় লাগবে না। হুন্ডা আসুক, একটু দেরি করে রওনা দেই। হুন্ডায় তো খুব তাড়াতাড়ি মানে সময় কাভার করে ফেলাবো না, একটু দেরি করি। আরেকবার আমি ট্রাই করে দেখতেছি। আচ্ছা, সিটার হয়ে গেছে, ফোন বন্ধ রাখছে। তোমারই তো দোস্ত বন্ধু, তাই না? এই কথার মাধ্যমে তুমি কি বুঝাতে চাচ্ছো? আমিও কি সিটার? তুমি কথাটা খালি খালি গায়ে টেনে নিচ্ছ কেন গোলাপ সর্দার? আমি কি তোমার কিছু কইছি? আমি তোমার বন্ধুর কথা জিজ্ঞেস করেছিলাম। এই বড় ভাই, বিশ্বাসী নাতি বেয়াদবটা আমাকে অপমান করেছে। কি করছো? বিশ্বাসের নাতি তোকে অপমান করেছে? হ্যাঁ, তুই কি বিশ্বাসের বাগানে গেছিলি নাকি? না না, আমি কোনখানে যাইনি, ফোন করেছিল। আর ফোন কইরে আমাকে বাপ মা তুলে নানার কথা শুনাইছে। বড় ভাই, আমি কিন্তু এক জুইতা পিঠা করবই করব। জুইতে পিঠা তো আমি সেদিন করবে গেছিলাম, দৌড়ে পলাইছিল। 1 নম্বরের ফাউল। উইয়ের মা কুসুম যেরকম ফাউল, ও নিজেও সেরকম ফাউল। হে বড় ভাই, তুই কি ওই কুসুমের বেটার কথা করছু? হ্যাঁ, সে না তো, ফোন করেছিল ওই সাহেব বিশ্বাসের বিটা, রাজ বিশ্বাস। আমার গাখানা যে কেমন করে জ্বলতেছে বড় ভাই।
তোমাদের এত কথায় কথায় গা জ্বলে না, বাবারে বাবা চম্পা। এইভাবে যদি তোমাদের গা নিজে নিজে জ্বলতে থাকে তাহলে তো তোমরা নিজেরা নিজেরাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবা। একটু অস্থিরতা কমাও, একটু সুস্থির হয়ে ঘটনা কি ঘটেছে ঠিকঠাক করে তোমার ভাইজানের কাছে খুলে কও। ঘটনার কি কব বড় ভাই, এই যে এই বিশেষ বাড়ির নামটা বদল হওয়া নিয়ে আমরা যে একটু আনন্দ ফুর্তি করতেছিলাম, আর তখনই ফোন। আমি ফোনটা ধরে জিজ্ঞেস করে করলাম যে হ্যাঁ হ্যালো হ্যালো কিরা। আমার কি কই জানিস বড় ভাই, বলছে আমি তোর বাপ রাজ বিশ্বাস। কেমনটা লাগে কত বড় ভাই? অবশ্য আমি কয়ে দিয়েছিলাম যে তুই একাবি কিন্তু জুতে পিটে করে দিব। বাহ, তা তো শেষ হয়ে গেল। তুমি জুতো পিটে করবার চাইছো, মিটে গেল। শেষ হয়ে যায় নাই ভাবি, ঘটনা তো আরেক জায়গায়। আমি যখন তাক করলাম যে জুতে পিটে করবো, সাথে সাথে কি কই জানো, আমাকে কইছে যে তুই কিডা রে? হ্যাঁ তুই কিডা? নিশ্চয়ই ওই সর্দার বাড়ি বিটি। আমাকে কইছে যে বিয়াদব হয়ে গেছো তাই নে, খালি এটাই কয় নাই, কইছে তোর বাপ তো ভালোই আছিল, নিশ্চয় মায়ের মতো হইছু। দেখে বড় ভাই, বাপ মা দুজনে নিয়ে কিরকম বাজে কথা করছে। এই তুই এই ফাউলটার ফোন নাম্বার আমাকে দে তো, ওই এখনই আমি ফোন করে সাহায্য করতেছি। আর মাথা ঠান্ডা করো, তুমি ওর ফোন নাম্বার আমাকে দাও, আমি কথা করছি। আমাকে তো ফোন করে নাই, ফোন করেছিল তো ছোট ভাইয়ের ফোনে। অবশ্য বারবার করছিল যে এই টগর সর্দারের ফোনটা দে তো। তুমি তাহলে টগরের ডাক দাও, নাহলে টগরের কাছ থেকে ফোন নাম্বার এনে আমাকে দাও ফোন নাম্বার, আমি দেখতেছি। তুমি যতই দেখো ভাবি, আমি কিন্তু ওই এক জুতা পিটা করবই করব। তোমার বন্ধু কি হুন্ডা পাঠাইছে নাকি এখন আবার বাধা পড়ে গেল কয়ে উছিলা দিবা? বাধা তো হালকা একটা পড়লই, খালি বাধার উপরই তো আছি। আর একবার টিরাই করতেছি, খারাপ। ও কতক্ষণ ফোন ধরবি না? দরকার হলে ওর বাড়ির পর যাবো, হুন্ডা নিয়ে এসে হুন্ডার পিছনে তোমাকে তুলে এনে তারপর শ্বশুর বাড়ি যাবো। কি মনে করেছে? দাদারই তো ফোন বন্ধ, সেটা আর আমি দেখতেছি। দোস্ত দোস্ত প্লিজ তোর হুন্ডা কেন দে দোস্ত, আমি তোর ভাবি কথা দিছি, হুন্ডার পেছনে চড়া নিয়ে আমি তার বাপের বাড়ি যাব। দোস্ত প্লিজ না করিস না, আমি যাবো আর আসবো, বেলা ডুবার আগেই তুই হুন্ডাটা ফেরত পাবি, তোর হাতে পৌঁছে যাবি। তুই তো নিজেই হুন্ডা চালাবার পারিস না, তার উপরে তোর বক নিয়ে কি করে হুন্ডা চালাবি? এটা তুই কোন ধরনের কথা করছু? আমি হুন্ডা চালাবার পারি না? আমি যখন হুন্ডা চালানো শিখছি তুই তখন হুন্ডা চোখেও দেখিস না বেটা। শোন, আমার বন্ধু পাবনার থেকে বাবুল, সে হুন্ডা নিয়ে আমাদের বাড়িতে আসতো, সে ভারী হুন্ডা 810, সেই হুন্ডা আমি চালাইতাম, সারা পাবনা শহর আমি ঘুরে বেড়াইছি, বাবলুক পেছনে নিয়ে ঘুরেছি আমি, কিন্তু আমার হুন্ডার পেছনে দুইজনে চড়ানিও চালাবের পারি। তুই তাল ভানা করিস না দোস্ত, প্লিজ হুন্ডা কেন দে দোস্ত। হ্যাঁ দেরি করিস না, তোর তো হুন্ডা চালাবার লাইসেন্সও নেই। লাইসেন্স লাগবে কিসের জন্য? আমি কি শহরের ভিতর হুন্ডা চালাবে যাচ্ছি নাকি যে পুলিশ আমাকে হুন্ডা ধরে লাইসেন্স চেক করবি? শোন, আমি তোর ভাবির কাছে কইছি, তুই আমার জানের দোস্ত, মানে আমি যদি চিরতরে তোর কাছ থেকে হুন্ডা কেন চাই সেটা দিয়ে তুই কার্পণ্য করবো না। আমি এতটা ভরসা নিয়ে কইলাম, তুই শুধু শুধু তাল ভানা করতেছিস দোস্ত। বউয়ের কাছে নাম্বার নেওয়ার জন্য বাড়তি কথা কইস কি জন্য? ওরে হুন্ডার তেল শর্ট রে। তেল সবসময় শিখি, আমি ট্যাঙ্কি ফুল করে তেল নেবো। আচ্ছা যা, আমি তোকে যখন হুন্ডা খান ফেরত দেবো ট্যাঙ্কি ভরে তেল দিয়ে দেবো, যা। তুই তাল ভানা করিস না দোস্ত, হুন্ডা খান নিয়ে আয় তুই, এই লাস্ট, আর চাবো না। যদি অ্যাক্সিডেন্ট করিস তাহলে কিন্তু হুন্ডা খানি আমার পুরোপুরি ঠিক করে দেওয়া লাগবে। অবশ্যই পুরোপুরি ঠিক করে দেবো। আচ্ছা তুই এক কাম কর, তুই এখনই হুন্ডা খানের ছবি তুলে রাখ, হুন্ডা খান আমার কাছে দিয়ে যা, আর যখন আমি ফেরত দেবো তুই সেই ছবি মিলিয়ে দেখবি, কোনো সমস্যা হলে এবার আমি সেটা রিপেয়ার করে দেবো, ঠিক আছে? আমি অবশ্য একটা প্ল্যান করে রেখেছি, আগে ভাগে তোমাকে সেটা জানাই রাখ। পিলান দেখে শুনি, ফাউল কাজ যদি সে করে আমি শাসন করতে পারবো না। কিন্তু হয়েছে কি, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। ধুলা একটু কম হলে পরেও কোনো অসুবিধা নাই। আমি মরে গেলে আমার খাব অংশটা দিয়ে না না না, তোমার ভাইজানের কাছে এসব কথা কওয়া যাবে না, বলি পরে সে টিটকিরি দিবেন, ইনসাল্ট করবেনি। গোলাপ সর্দার হুন্ডা পালে করতে মেলা দিন আগে আমার হুন্ডা চালানো প্রশিক্ষণ নেওয়া কমপ্লিট। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।